চিন্তাবিদ, গবেষক ও লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মুহাম্মদ এমদাদুল হক সাহেব হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজাম কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ব, কোনো অসুবিধা নাই তো? একটু মহব্বতে আর একটু আগায়া বসেন। আপনারা একটু এদিকে আসেন, ফাঁকগুলা পূরণ করেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, রহমত হবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। उड़े जा रे बांग्लार हावा, उड़े जा रे मदीना, ए জামাতের সালাম দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صلي وسلم وبارك عليه। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله
لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم হযরত মাওলানা তাহির আলী রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘ গোবিন্দপুরের উদ্যোগে আয়োজিত পীরে কামিল হযরত মাওলানা নাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, পীরে কামিল হযরত মাওলানা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, পীরে কামিল হযরত মাওলানা তাহির আলী রহমতুল্লাহ আলাইহি এবং গ্রামের সকল মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসালে সোয়াব ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আলী আমজদ পীর সাহেব মদ্দাজিল্লুল আলী, জনাব ফয়জুল হক সাহেব, আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ কারি মারুফ আহমদ জুনেদ সাহেব, সাহেবজাদা রাঘবপুরী, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইরা, এই মাহফিলে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আশিকিন মুহিব্বিন ভক্ত মুরিদ বৃন্দ এসেছেন, সকলকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা আল্লাহর ওলিদের একটা মাহফিলে বসেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মুনিবের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে আপনাদের গ্রামের কৃতি সন্তান নুরুজ্জামান বারবার আমার সাথে যোগাযোগ করে এবং মুরব্বীদেরকে নিয়ে আমার সাথে গিয়ে দেখা করেছেন শহরে। আমি আপনাদের দাওয়াত রেখেছি, কিন্তু এত ক্লান্ত আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ আমি গত রাত্রে ময়মনসিংহ ছিলাম। ময়মনসিংহ থেকে আমরা রাত 1টায় রওনা করছিলাম। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট থেকে মাধবপুর পর্যন্ত পুরা রাস্তা জাম, 3 ঘন্টা আমরা রাস্তায় বসেছিলাম। যেখানে সকাল 7টার দিকে সিলেটে পৌঁছানোর কথা, সেখানে আমি বাসায় পৌঁছি 1:30টার সময়, দিন 1:30। তা আমার শারীরিক অবস্থা আপনারা বুঝতে পারছেন। আমি শুনেছি এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আপনারা এসেছেন, আমার এলাকারও অনেক লোক আছেন শুনছি। আমার বাড়ি মৌলভীবাজার, রাজনগর, শ্রীমঙ্গল থেকে অনেক লোক এসছেন শুনেছি। আছেন নাকি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে কষ্ট করে কিছু কথা বলবো। আপনারা একটু, যেহেতু সবাই তরিকতপন্থী লোক, তাই না? আমরা কি সবাই পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের সম্মান মর্যাদা এগুলো আমরা বুঝি না? যেহেতু আমরা সবাই তরিকতপন্থী লোক, আমি আশা করব আপনাদের কাছ থেকে আমি আদবের সাথে, ধৈর্যের সাথে, নীরবতার সাথে বসে আমরা কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। আদবে আউলিয়া, বেআদবে শয়তান। যার মধ্যে আদব আছে সে ওলি হয়ে যায়, আর বেআদবরা শয়তান হয়ে যায়, ঠিক না? ওয়াজ শুরু করবার আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে। এখানে আমরা যারা আসছি, আপনারা, আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কিনা? মহব্বত করি? তো ওলিদের কথা বাংলাদেশে যদি আমরা বলি, আমি মূল ওয়াজে যাচ্ছি না, ভূমিকা দিচ্ছি। আউলিয়া কেরামের কথা যদি আমরা বাংলাদেশে বলি, তাহলে প্রথম কার নাম আসে? মাশাআল্লাহ, এই তো আমরা সবাই ওয়াজ জানি। প্রথম হযরত শাহজালাল মুজাররিদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির নাম আসে। ওনার উপরে বাংলাদেশে আর কারো নাম আসে না।
সুলতানে বাঙ্গাল, সুলতানুল আউলিয়া, শাহিন শাহে বাঙ্গাল হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 9 লক্ষ কাফের বেঈমানকে মুসলমান করেছেন। তো আমরা যারা শাহজালালের বিরুদ্ধে কথা বলি, মাজার সহ্য করতে পারি না, আমরা কয়জন মুসলমান বানিয়েছি? আজকে যারা শাহজালালের বিরুদ্ধে কথা বলছেন, ওনার বাপের দাদা 14 গোষ্ঠীর নামের আগে দলিল খুঁজলে শ্রী লেখা পাওয়া যায়, শ্রী। সেই শ্রী কাটিয়া যার নামের আগে দিয়া মোহাম্মদ যুক্ত করে দিয়েছেন, তিনি হচ্ছেন শাহজালাল। কথা ঠিক না বেটি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছিলেন 1303 ইংরেজি সালে। 1303 ইংরেজি সনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছিলেন। আর ওনার ওফাত শরীফ হয়েছে 1319 ইংরেজিতে। এই হিসাবে বর্তমান 2025 হিসাব করলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে পর্দা করেছেন 720 বছর আগে। কত বছর আগে? 720 বছর আগে। 720 বছর আগে যেহেতু উনি দুনিয়ার থেকে চলে গেছেন, তো আমরা কে কে উনাকে দেখছি? বলেন, কেউ দেখি নাই। আমরা কেউ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দেখি নাই। লক্ষ্য করুন, 720 বছর আগে যিনি দুনিয়ার থেকে চলে গেছেন, তাকে আমরা আজও ভালোবাসি। ভালোবাসি কিনা? কেমন ভালোবাসি? তার বিরুদ্ধে কেউ কথা বললে আমার রক্ত গরম হয়ে যায়। এমন ভালো তাকে আমি বাসি, তার বিরুদ্ধে কেউ কথা বললে আমার রক্ত গরম হয়ে যায় না? রক্ত গরম হয়ে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সবে বরাত গেল, আপনারা মসজিদের হুজুর ইমাম সাহেবকে তৌফিক অনুযায়ী বাড়িতে নিয়ে দাওয়াত দিয়া মায় মুরব্বির জন্য দোয়া করাইছেন। এটা আমাদের কালচার, ঠিক না? তারপর হচ্ছে হুজুরের পকেটে 200 টাকা 500 টাকা যা তৌফিক আছে দিয়ে, হুজুর আমার বাবার কবরটা একটু জিয়ারত করে। করি না আমরা? দলে দলে ঝাঁকে ঝাঁকে সারা বাংলাদেশের 64 জেলা থেকে বাস ভরে ভরে রিজার্ভ করে, মাইক্রো হাইয়েস নোয়া রিজার্ভ করে, নিজের পকেটের পয়সা খরচ করে লাখ লাখ মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে আসে। শাহজালাল কয় টাকা দিয়ে গেছেন বলেন? তো আমি তো হুজুর আপনার বাবার কবর জিয়ারত করি না আমারে 200 টাকা না দিলে। করিনি। আপনার বাবার কবর জিয়ারতেই আমি যাই না আমারে যদি পয়সা না দেন। অথচ শাহজালালের জিয়ারতে আমরা নিজের পয়সা খরচ করে যাই। সারা বছর ধরে মানুষ টাকা জমায় জমায় আর দেশের বিভিন্ন জায়গা থেকে জিয়ারতে আসে। আসে না? না? এই যে টান শাহজালালের প্রতি, মায়া মোহব্বত, আমার ধান বিক্রি করে চাল বিক্রি করে আমি শাহজালালের মাজার জিয়ারতে আসি গাড়ি রিজার্ভ করে। এই টান এই মায়া অন্তরে কে পয়দা করে দিলেন? আমার কথা তো আপনারা বুঝতেছেন? ভাঙ্গা ভাঙ্গা গলা, অসুবিধা নাই তো, বুঝলেই হয়েছে, ঠিক না? কে টান মোহব্বত কে পয়দা করে দিয়েছেন? আল্লাহ পয়দা করে দিয়েছেন। এটা কোরআনের কথা। এটা আমি এতক্ষণ ধরে যা বললাম যে মোহব্বত অন্তরে আল্লাহ পয়দা করে দিয়েছেন, এটা এমদাদ সাহেবের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে,
শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওনার নেক আমল ছিল না? কেমন নেক আমল ছিল? ওনার জীবনীতে এসেছে 1 কাপ ছাগলের দুধ খায়া 7 দিন রোজা রাখতেন। 1 কাপ ছাগলের দুধ খায়া একটানা কয়দিন রোজা? 7 দিন রোজা থাকতেন। কি মেহনত, কি ত্যাগ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাক বলেন, আমার এমন বান্দা যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমার আল্লাহর ওলি ঘুম থেকে উঠে রাত 3টায় রাত 4টায় যায় নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আমাকে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দেয়। এমন বান্দা যারা আমার মহব্বতে রাত 3টায় উঠে যায়, আমি আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দে। রাত 3টায় উঠি আল্লাহরে সেজদা দেওয়া, এটা কি মুখের কথা? কয়জন পারি আমরা তাহাজ্জুদ পড়তে? তাহাজ্জুদ বাদ দেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়েন, সবাই কি আমরা হাত তুলতে পারবো? বলেন পারবো? পারবো না। তো যেখানে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজেই পড়তে পারি না, সেখানে তাহাজ্জুদ তো বহু দূর কি বাত। তাহাজ্জুদের নামাজের আলাদা মর্যাদা, আলাদা ফজিলত তাহাজ্জুদের নামাজের, ঠিক কিনা বলেন? কেমন ফজিলত? নবীজি বলেছেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, আপনারা গভীর লক্ষ্য করেন, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসরের মাঠ যখন কায়েম হবে, কিছু মানুষকে আল্লাহ হিসাব ছাড়া বেহেশতে দিয়ে দিবে, বিনা হিসাবে। আল্লাহ যদি আমাদেরকে হিসাব নেন, কয়জন হিসাব দিতে পারবেন? পারবো আমরা আল্লাহর কাছে হিসাব দিতে? নবীজি বলেছেন, হাসরের মাঠে আল্লাহ পাক ডাক দিবেন, ও আমার বান্দারা, তোমাদের মাঝে কারা তাহাজ্জুদের নামাজ পড়তে একটু দাঁড়াও। স্কুলে যখন পড়তাম তখন টিউনো স্যার আসতেন মাঝে মাঝে স্কুল ভিজিটে, উপজেলা শিক্ষা অফিসার আসতেন স্কুল পরিদর্শনে। তখন আসিয়া জিগাইতো ক্লাসের ফার্স্ট বয়কে, রোল 1 কার? 1 নম্বর রোল কার? দাঁড়াও। তো তারে প্রশ্ন করে, 1 নম্বর রোলের যে ছাত্র, তার জানা জ্ঞান অন্য ছাত্রের চেয়ে ভালো, ঠিক না? এই জন্য ইউনো স্যার এসে তারই দাঁড় করায়। আল্লাহ পাক হাসরের মাঠে ফার্স্ট ক্লাস আল্লাহর বান্দা, যারা ফার্স্ট ক্লাস বান্দা, তাদেরকে আল্লাহ ডাক দিবেন যে তাহাজ্জুদ পড়তে কারা একটু দাঁড়াও তো। তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দার সংখ্যা অত্যন্ত কম হবে। বোঝানোর জন্য আমি বলতেছি আপনাদেরকে, যেমন ধরেন একজন দাঁড়াইব টুকুর বাজার, আর একজন দাঁড়াইব কামাল বাজার, আর একজন দাঁড়াইব বিশ্বনাথ, এইভাবে অনেক দূরে দূরে এক একজন দাঁড়াইব, কারণ মানুষ তো কম। এখানে যদি বলি আমি তাহাজ্জুদ কারা পড়েন হাত তুলেন, কয়জন তুলতে পারবেন? আমি নিজেই তো পড়তে পারি না। আমি প্রায় জায়গায় মাহফিলে বলি, আমার এক উস্তাদ বলেছিলেন আমাকে যে বাবা ওয়াজ কম করিও, কারণ ওয়াজ করলে আমল করা যায় না। আমি এই কথাটা তখন বুঝি না, এখন বুঝতেছি। কারণ সারা রাত গাড়িতে থাকি, আমল কখন? জামাতেই নামাজ পড়ার সুযোগ পাই না, দৌড়াইয়া গিয়ে স্টেজে উঠা লাগে। তো আমল এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা বান্দির সংখ্যা অতি কম, অতি নগণ্য। হাসরের মাঠেও এখানে একজন, এখানে একজন, ওখানে একজন দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও তোমরা বড় কষ্ট করে রাতে 3টায় 4টায় উঠে আমাকে সেজদা দিতে, আজকে আমি হাসরবাসীর সামনে ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে আমি বিনা হিসেবে বেহেশতে দিলাম। আমরা চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ পড়ার। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পড়ি আমিন। এই যে রমজান মাস আসতেছে, এটা একটা বড় সুযোগ তাহাজ্জুদ পড়ার। কারণ আপনি ভাত খাওয়ার জন্য উঠবেন, সেহরি খাওয়ার জন্য, ঠিক না? একটু কষ্ট করে আধা ঘন্টা আগে উঠেন,
আধা ঘন্টা আগে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়েন, এরপরে সেহরি খান, সেহরি খাইয়া মসজিদে চলে যান। এই নিয়মে যদি আমরা 30 দিন কাটাই তাহলে আমাদের তাহাজ্জুদের একটা অভ্যাস গড়ে উঠবে। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পড়ি আমিন। এবার একটা হাদিস শরীফ শুনেন। অসুবিধা হচ্ছে না তো কথা বুঝতে? এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয়, হাদিসটা আল্লাহর, কিন্তু নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিস শব্দের বাংলা অর্থ হচ্ছে কথা। হাদিস, আমরা হাদিস শরীফ বলি না, হাদিসের বাংলা অর্থ কথা। কার কথা? নবীজির কথা। নবীজির কথাকে কি বলা হয়? হাদিস বলা হয়। কিন্তু কিছু হাদিস আছে আল্লাহর কথা, এগুলাকে বলা হয় হাদিসে কুদসি। আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছি এটা বুখারী শরীফের হাদিস, এটা হচ্ছে হাদিসে কুদসি। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قال من عاد لي وليا فقد آذنته بالحرب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, যারা আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করে, দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। আল্লাহ যদি কেউ লোকে জিহাদ করেন, হেরার বাঁচবার উপায় আছে? কিন্তু এক অতি আশ্চর্যজনক ঘটনা আমরা দেখতেছি বাংলাদেশে, কিছু মানুষ মাজার ভাঙতেছে। কথা কোন ঠিক কিনা? মাজার ভাঙতেছে, কিন্তু আশ্চর্যের ঘটনা হইলো যারা মাজার ভাঙে এরা হিন্দুদের মন্দির পাহারা দেয়। এরা শিরকের দোহাই দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। তো তুমি মাজার ভাঙতেছো শিরকের কথা বলে, তো তুমি মুশরিকদের মূর্তি পাহারা দাও কেন? বুঝা গেল তার অন্তরে আল্লাহর ওলিদের চাইতে মূর্তিদের মায়া বেশি। তার অন্তরে আল্লাহর ওলিদের চাইতে মূর্তিদের প্রতি মহব্বত। আর না তুমি মূর্তি পাহারা দিতে গেলে আল্লাহর ওলিদের মাজার ভাঙবো, কারণ কি? শোনো, আজকে আল্লাহ তোমার হাতে শক্তি দিয়েছেন, তুমি মাজারে হাত দিচ্ছ, অপেক্ষা করো, আল্লাহ তোমার এই হাত ভেঙ্গে গুড়িয়ে দিবেন, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। একটু অপেক্ষা করো। শক্তি চিরদিন কারো থাকে। এই যে বাবা, উনি কি এখন চাইলেই হাত তুলি আরেকজনের একটা থাপ্পড় দিতে পারবেন? হাত উঠাইতেই তো সময় লাগবে উনার, এমন বয়স হয়েছে। চেয়ার থেকে এখন উনি চাইলেই উঠতে পারবে? উনারে দুইজন দুই ডানায় দড়িয়ে উঠানো লাগে, ঠিক না? তো উনি এক সময় আমার মতো যুবক ছিল না? তো সেই যৌবন আছে? আমাদের কি সেই শক্তি থাকবে? সুতরাং আজকে যারা শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, ক্ষমতার অপব্যবহার করে আল্লাহর ওলিদের মাজারে হাত দিচ্ছ, অপেক্ষা করো, আল্লাহ তোমার এই হাত ভেঙ্গে গুড়িয়ে দিবেন। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করে আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। ওয়ামা তাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, বান্দা যখন ঠিকঠাক মতো ফরজ ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ, সুন্নত না ফরজ? বলেন ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? রমজান শরীফের রোজা ফরজ। আল্লাহ বলেন, হাবিব আমার আপনার উম্মতদেরকে জানায় দিন, যারা ঠিক মতো ফরজ আদায় করে তারপরে যখন সে নফল ইবাদত করে, কি করে? নফল ইবাদত করে। নফল ইবাদত কি? তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চার ওয়াক্তের নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ,
যখন সে এগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফল ইবাদতের মাধ্যমে, ফরজের মাধ্যমে সে তার দায়িত্ব আদায় করলো। ফরজ হচ্ছে ডিউটি, ফরজ কি? ডিউটি। সে তার দায়িত্ব আদায় করলো, আর দায়িত্ব আদায় করার পর সে যখন নফল বন্দেগী করে, আমার ওই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নিকটে চলে আসে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করুন, একটা উদাহরণ দেই। আপনি চাকরি করেন বা আপনার আন্ডারে কেউ চাকরি করে। আমাদের অফিস ধরেন যারা ব্যাংকে চাকরি করে 10টা থেকে 4টা পর্যন্ত তারা মানুষকে সেবা দেয়, কিন্তু ব্যাংকে যারা চাকরি করে ব্যাংকারেরা 10টার আগে গিয়ে ব্যাংকে ঢুকে বের হইতে হইতে 6টা বাজে যায়, হিসাব নিকাশ মিলাইয়া বের হওয়া লাগে, তাই না? এখন ধরেন একটা অফিসে চাকরি করে, একজন হচ্ছে খালি ঘড়ির কাঁটার দিকে তাকায়, 5টা বাজবে, অফিসের টাইম শেষ, দৌড় দিব, আমি বাড়িতে যাব। আরেকজন হচ্ছে যে বস যতক্ষণ পর্যন্ত অফিসে আছেন সে বের হয়ে যায় না, সে বসের জন্য বসে থাকে, স্যার আপনার কিছু লাগবো নি? হ্যাঁ, সে স্যার যতক্ষণ অফিসে আছেন সেও আছে। এখন 7টা বাজুক, 8টা বাজুক, 9টা বাজুক, আরেকজন ঘড়ির কাঁটার দিকে তাকাইয়া 5টা বাজলেই দৌড় দিয়ে চলে যায়। দুইজনকে কি স্যার সমান মায়া করবেন? বুঝেননি আমার কথা? দুইজনকে কি স্যার এক সমান মায়া করবেন? যে ওভার টাইম করলো, তার প্রতি স্যারের মায়া মোহব্বত কম থাকবে না বেশি থাকবে? সে এমন নিকটে চলে যাবে, সে বসের স্যারের এমন নিকটে চলে যাবে, দেখা যাবে যে শেষ পর্যন্ত স্যার তার ব্যক্তিগত পারিবারিক অনেক বিষয়ে তিনি সহযোগিতা করবেন। কথা ঠিক না বেঠিক? এই ওভার টাইমের কারণে সে তার বসের সন্তুষ্টি অর্জন করবে। বান্দা হিসেবে আমরা যখন ওভার টাইম করি, তাহাজ্জুদ এটা একটা ওভার টাইম, ইশরাক আওয়াবিন ওভার টাইম। বান্দা হিসেবে আমরা যখন নফল বন্দেগী করি, নবীজি বলেন, আল্লাহ বলেছেন, তখন আমার বান্দা আমার নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। বড় মানুষের কাছে যদি একজন ছোট মানুষ থাকে, ওই ছোট মানুষেরও পাওয়ার বেড়ে যায়। আমার কথা বুঝছেন? একজন বড় মানুষের সাথে একজন ছোট মানুষ, যেমন ধরেন ড্রাইভার, যারা গাড়ি চালায় তাদেরকে আমরা ড্রাইভার বলি। কি বলি? ড্রাইভার। আমাদের দেশে ড্রাইভারদের খুব একটা ইজ্জত নাই, কিন্তু পৃথিবীতে ড্রাইভারদের অনেক সম্মান। কাজের কোনো অসম্মান নাই, যারা বিদেশ গেছেন তারা জানেন। আমার আল্লাহ নিছেন লন্ডন, আমেরিকা, কানাডা ও ইউরোপের বহু দেশ আমি ঘুরছি। ড্রাইভারদের অনেক মর্যাদা, সব কাজেরই মর্যাদা আছে। আমি যেটা বোঝানোর জন্য কথা বলছি, গোবিন্দপুরের একজন ড্রাইভার, আপনার গ্রামের, সেও ড্রাইভার। প্রধানমন্ত্রীর যে গাড়ি চালায় সেও ড্রাইভার, ঠিক না? প্রধানমন্ত্রী সে ড্রাইভার, তার পাওয়ার প্রধানমন্ত্রীর সাথে থাকবার কারণে অনেক এমপি মন্ত্রীর চেয়েও বেশি। আপনারা দেখছেন না, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তিনি নিজে বলছেন না? পিয়ন হয়ে 400 কোটি টাকার মালিক বানাইলো, এটা তার ক্ষমতায় না, সে যেখানে পাওয়ার খাটাইছে এটা প্রধানমন্ত্রীর পাওয়ার খাটাইছে। কথাটা কি বুঝাইতে পারছি? সে প্রধানমন্ত্রীর পাওয়ার খাটাইছে, তার মানে প্রধানমন্ত্রীর সাথে থাকবার কারণে তার পাওয়ার বেড়ে গেছে, ঠিক না? তো আপনি যখন আল্লাহর নিকটে চলে যাবেন, একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর নিকটে চলে যাবে, তার পাওয়ার কমবে না বাড়বে? সুতরাং ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যদি তুমি বেয়াদবি করো, আর ওই ওলির অন্তরে যদি আঘাত লেগে যায়, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। প্যারা হাজিরিন, হাদিস শরীফের পরের অংশটা শুনেন, খুবই মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আমার বান্দা যখন আমার নিকটে চলে আসে তখন একটা ঘটনা ঘটে যায়, হাত্তা উহিব্বুহু, আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? কাকে? বান্দাকে। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন যখন বান্দা নফল বন্দেগী করে। তখন আল্লাহ পাক কি করেন? তখন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন। কাকে ডাকেন? জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন। দেখে বলেন, ও জিবরিল, ঘটনা একটা ঘটছে। জিবরাইল জিজ্ঞেস করেন, কি ঘটনা ঘটছে আল্লাহ? আল্লাহ পাক বলেন, আমার অমুক দেশের অমুক গ্রামের আমার এক বান্দা, এ তো রাত্রে ঘুমায় না। সারা পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায় সে উঠে যায়, রাকাতের পর রাকাত নামাজ পড়ে, 100 রাকাত নামাজ পড়ে দাঁড়ায়া, দুরূদ শরীফ সারা রাত পড়ে, ঘুমায় না। আমার এই বান্দা আমার এমন বন্দেগী করেছে, আমি তো আমার বান্দাকে ভালোবেসে ফেলেছি। তো জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তাইলে এখন আমার করণীয় কি? আমি এখন কি করব? আল্লাহ পাক বলেন, তোমার দায়িত্ব হচ্ছে আসমানবাসী সবাইকে জানায়া দেওয়া, অর্থাৎ সমস্ত মালায়েকা, যত ফেরেশতা কুল আছেন সবার মাঝে এই ঘোষণা দিয়ে দাও যে আমি আল্লাহ আমার এই বান্দাকে ভালোবাসি, তারাও যেন আমার এই বান্দাকে ভালোবাসে। আর তুমি জমিনবাসীকে এলান করে দাও যে আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তারাও যেন আমার এই বান্দাকে ভালোবাসে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই এলান দিলেন, এই এলানের কারণে ইমানদারদের অন্তরে শাহজালালের প্রতি, শাহপরানের প্রতি, শাহ মুস্তাফার প্রতি ইমানদারদের অন্তরে মহব্বত পয়দা হয়ে যায়। এই মহব্বত আপনি আপনি তৈরি হয় না, এটা কে তৈরি করে দেন? শুধুমাত্র ইমানদারদের অন্তরে। বেঈমান মুনাফিক আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না। এই মহব্বতটা কাদের অন্তরে তৈরি হয়? ইমানদারদের অন্তরে এই মহব্বতটা তৈরি হয়। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাইজা আহবাবতুহু, আমি যখন আমার বান্দাকে ভালোবাসতে শুরু করি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার বান্দার কান, আমার এই ওলি যাকে আমি ভালোবাসি, তার কান আর সাধারণ কান থাকে না, তার কান আমি আল্লাহর কান হয়ে যায়। 1000 মাইল দূর থেকে আওয়াজ করলে সে সেটা শুনে, কারণ সে সাধারণ কান দিয়ে শুনে না, সে আমি আল্লাহর কান দিয়ে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুমিনের অন্তরের চক্ষুকে ডরাও, মুমিনের অন্তরের চক্ষুকে ভয় করো, কারণ মুমিন তার কলবের চক্ষু দিয়া 1000 কোটি মাইল দূরে দেখতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ভিতরে ইরশাদ করেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বান্দার চামড়ার চক্ষু কখনো মরে না, বরং বান্দার কলবের চক্ষু মরে যায়। যার কলবের চক্ষু মরে যায় সে বলে শাহজালাল আবার কি? যার কলবের চক্ষু মরে যায়, ও ভাই, চামড়ার চোখ দিয়ে তো আমরা সারাদিন গুনাহ করি, বেপরদা মহিলা দেখি, মোবাইল হাতে নিলেই, ফেসবুকে ঢুকলেই ন্যাংটা মহিলা, ইউটিউবে ঢুকলেই ন্যাংটা মহিলা, ঠিক না বেটি? কোন বুজুর্গ, মোল্লা, মুন্সি কেউ মোবাইল হাতে নিলে গুনাহ থেকে বাঁচার উপায় বলেন আছে? উপায়? বাঁচার উপায় নাই।
কিন্তু যার অন্তরের চক্ষু খুলে গেছে, সে তার এই অন্তরের চক্ষু দিয়া 1000 মাইল দূরে দেখতে পায়। পড়েন সুবহানাল্লাহ। বুঝতেছেন ইনশাআল্লাহ? কথা কি বোঝা যাচ্ছে? ওয়ায়াদাউল্লাযী ইয়াবতিশু বিহা, আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আমার ওলি হয়ে যায়, তার হাত আর তার হাত থাকে না, তখন সে যেটা ধরে সেটা আমি আল্লাহর ধরা হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়, সে যে চলে সেটা আমি আল্লাহর পা দিয়া চলে। ওয়া ইনসালানি লা আতাইতু, আমার ওই বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি ফেরত দেই না। ওয়ালা ইন ইস্তাযানি লা উইজান্না, আমার বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি আল্লাহ তাকে আশ্রয় দেই। পড়েন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে আপনাদের মনে থাকবে, এজন্য আমি একটু উদাহরণ দিই আল্লাহর ওলিদের পাওয়ারটা বোঝানোর জন্য। আচ্ছা, এই যে শীত গেল, এখন তো শীত চলে গেছে, হালকা হালকা আছে। শীত আসলে আগে, এখন তো মানুষের অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। বিল্ডিং, গ্রামে গঞ্জে ইটের গড় বিল্ডিং, আগে তো এগুলো ছিল না। তো মানুষ, আমরা ওই যে সকালবেলা নেড়া খেয়ের একখানো করি, আমরা কিতা করি, আগুন থাবাই, ঠিক না? কি জন্য? ঠান্ডাটা কাটে, আপনার শরীর গরম হয়, এটা আগুনের প্রভাব। আগুনের তাপে শরীর কি হয়? গরম হয়। আপনি কি আগুনের ভিতরে ঢুকছেন না বাইরে আছে? বাইরে না? আগুনের ভিতরে ঢুকতে পারবো আমরা? আমি তো আর ইব্রাহিম আলাইহিস সালাম না। আপনি ওইভাবে যদি প্রেমিক হইতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আগুন আপনাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেরকম না। বাহির থেকে আগুন যদি আপনার শরীরকে গরম করতে পারে, আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিয়ে আপনার কলব পরিবর্তন করতে পারে না? উদাহরণ নেন, এক হুজুর পিসাব, বুজুর্গ ব্যক্তি, উনি গেছেন ডাক্তার দেখাইতে। তো ডাক্তার সাহেব বলল লামাজাবি, মাযহাব মানে না। আমাদের দেশে আছে না নাই? লামাজাবি এক হুজুর বাংলাদেশের, সে বক্তব্য দিয়েছে পীর ধরা আর লাং ধরা এক কথা। জোরে বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বয়াত হওয়ার কথা বলেছেন, আর হে বলে পীর ধরা আর লাং ধরা এক কথা। হে কোরআন মানলো? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও হাবিব আমার, হুদায়বিয়ার ময়দানে ১৫০০ সাহাবী বাবলা গাছের নিচে আপনার হাত মুবারক ধরে যখন বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আপনার হাতে বায়াত হয় নাই নবী গো, তারা তো আপনার হাত মুবারক ধরে আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেছে। মারহাবা মারহাবা। স্লোগান আমার মুরব্বী চাচা দিলেন এত যুবক থাকতে। হ্যাঁ, একজন যুবক একটা স্লোগান দিবা জোরে সোরে, আর আমরা সবাই সাথে দিব। এইরকম আস্তে দিলে হবে না, জোরে দিতে হবে। গৌর গোবিন্দের বিল্ডিং ব্যাংকে খান খান হয়ে গেছে আজানে, ঠিক কিনা বলেন? তা আমরা একটু গর্জিয়াস একটা স্লোগান দিই। একজন যুবক কেউ দাও, বাকিরা সাথে দিবা। দাও, একটা যুবক দাও। মাইক লাগবে না, এমনি দাও। মাইক লাগবে না, এমনি দাও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার ঘর চলতো কারেকবার,
বাঁচাও বিমান বাঁচাও দেশ, ফুলতলি সাহেবের নির্দেশ, সিলসিলায় ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায় বদরপুরি নারে তাকবীর। মারহাবা। এবার ঠিক আছে, বারুদ আছে, একটু গোসা দেওয়া লাগে আর কি। বারুদ আছে, আছে না নাই? আছে, একটু গোসা দিলে। আমরা শাহজালালের উত্তরসূরি, ঘুমায় থাকলে চলবে? চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও হাবিব আমার, হুদায়বিয়ার ময়দানে ১৫০০ সাহাবী আপনার হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করেছে। আপনার হাত মোবারক সকলের উপরে, সবার সাহাবায়ে কেরামের সকলের হাত আপনার হাত মোবারকের নিচে। এই দৃশ্য সাহাবায়ে কেরাম যখন আপনার হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করছে, লাকাদ রাদিয়াল্লাহ, এই দৃশ্য বায়াতের অনুষ্ঠানের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। আল্লাহ যেখানে রাজি, মোল্লা সেখানে বেজার। কথাটা বুঝলেন নি আপনারা? আল্লাহ যেখানে রাজি, মোল্লা সেখানে বেজার, তার মানে কোন তার অন্তরে বেআরাম আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন তাদের বেআরাম আমি আরো বাড়াই দেই, এ মুনাফিক হয়ে মরবে। কথা কোন ঠিক কিনা? কোন কথায় ছিলাম? এক পীর সাহেব গেছেন ডাক্তার দেখাইতে, মনে আছে? ডাক্তার কি লামা যাবি, পীর আউলিয়া মানে না, পীর মুরিদি মানে না। কিন্তু সে যখন হুজুরের পরিচয় পাইছে, তখন সে যে একজন বুজুর্গ মানুষ আসছেন, ভালো করেই সে দেখছে সময় নিয়ে। দেখার পরে বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। তো হুজুর বলেন, একটা কেন বাবা, তুমি যা জানতে চাও বলো। তো সে বলছে, হুজুর এই যে আপনারা ফু দেন, ফু হিসাবরা আসলে আপনারা তেলের শিশি, পানির বোতল এগুলা নিয়ে আসেন না? সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন কোথাও যাইতেন, টেবিলে, স্টেজে, পাশে, ডাইনে বামে বোতলের জায়গা হইতো না, ঠিক না? তো এখন এই যে বোতলে আপনি ফু দিচ্ছেন, শিশিতে ফু দিচ্ছেন, তেলের শিশিতে, হুজুর এই ফুতে কি হয়? ওই ডাক্তার হুজুরকে প্রশ্ন করছে, প্রশ্নটা বুঝছেন? ফুতে কি হয়? তো হুজুর তার একটা গাইল দিছে। গালি দেওয়ার পরে তার চেহারাটা মলিন হয়ে গেছে। শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত ডাক্তার, সে বলতেছে, হুজুর আপনি এত বড় একজন বুজুর্গ মানুষ হয়ে আমারে গালি দিলেন। আমাদেরকে রাস্তাঘাটে কেউ একটু খারাপ কথা বললে আমাদের মন খারাপ হয় না? বলেন, হয় না? হুজুর আপনি আমারে গালি দিতে পারলেন? হুজুর বলছেন, আমি তোমারে গালি দেই নাই, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। গালি দেন নাই, প্রশ্নের উত্তর দিয়েছেন, মানে বুঝি নাই। আপনারা যারা ডাক্তার দেখান, এই তো সিলেটে গিয়ে আপনারা ডাক্তার দেখান না অনেকেই? ডাক্তার সাহেব যে বসেন, মাঝখানে একটা টেবিল থাকে, এক পাশে ডাক্তার, এক পাশে রোগী। তো মাঝখানে প্রায় ৩ হাত জায়গা। হুজুর বলতেছেন, আমি তোমার থেকে ৩ হাত দূরে বসা, আমি না তোমার গায়ে হাত দিলাম, না থাপ্পড় দিলাম, না চোট দিলাম, না একটা কাগজ দিয়ে ইটা মারলাম, না একটা পাত্র দিয়ে ডিল দিলাম। ৩ হাত দূর থেকে আমি তোমার একটা কথা বলার কারণে তোমার চেহারা কালো হয়ে গেল। হ্যাঁ, ৩ হাত দূর থেকে আমার কথায় যদি তোমার মগজ বিগড়ে যাইতে পারে, তোমার চেহারার রং পরিবর্তন হইতে পারে, আমার ফুয়ে কাজ হয় না? পড়েন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আপনার ফু আর আমার ফু আর পীর সাহেব হুজুরের ফু তো এক জিনিস না। কেন এক জিনিস না, এটা বুঝতে চান? বুঝতে চাননি আপনারা? আমার যেহেতু আনছেন,
দুইটা কথা শুনেন। অনেক ভাইরাল বক্তা আছেন, 50-60 হাজার দিয়ে আনবেন, কিন্তু এগুলা ওয়াজ পাবেন না। সে পড়াশোনা করলে না এগুলা বলবে, এগুলা বলতে গেলে পড়াশোনা করা লাগে, ঠিক না? আপনার বাড়ির পাশে একটা বাথরুম আছে, বাথরুম, বাতাস যখন দেয়, বাতাস আসে, তখন আপনার নাকে কি আসে? গন্ধ আসে, তাই না? আবার আপনার বাড়ির পাশে একটা ফুলের বাগান আছে, বাতাস দিলে কি আসে? গ্রান আসে, সুগ্রান আসে। তাহলে এটা বাতাসের কারামতি না। বাতাসের কোনো নিজস্ব রং নাই, বাতাস দেখা যায় না। বাতাসের স্বাদ নাই, গন্ধ নাই। বাতাসের নিজস্ব কোনো রং নাই, স্বাদ নাই, গন্ধ নাই। বাতাস ফুলের বাগানের উপর দিয়ে আসলে সুগ্রান নিয়ে আসে, বাতাস টয়লেটের উপর দিয়ে আসলে দুর্গন্ধ নিয়ে আসে। এটা ওই ফুলের বাগানের কারামতি আর ওই টয়লেটের সমস্যা, ঠিক না? তো ফুলের বাগান শুয়ে বাতাস আসলে যদি সুগ্রান আসে, যিনি আল্লাহর ওলি, শত শত রাকাত নামাজ প্রতি রাত্রে পড়েন, হাজার হাজার বার দুরূদ শরীফ পাঠ করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, নির্ধারিত ওজিফা পাঠ করেন। শব্দের ওজিফা আছে না নাই? নির্ধারিত ওজিফা পাঠ করেন। এমন আল্লাহর একজন ওলি যখন ফু দেন, তার আল্লাহর জিকিরের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, দুরূদ শরীফের কারণে তার কলব পাক হয়ে গেছে। ওই কলবের স্পর্শে যে বাতাস বের হয়ে আসে ফুয়ের সাথে, ওই ফু শিফা হয়ে যায়। এই জন্য ওনার ফুতে কাজ হয়, আমার ফুতে কাজ হয় না। এর থেকে সহজ করে আমার বুঝাইবার আর কোনো উপায় নেই। আমি কি আপনারা কিছুটা বুঝাইতে পারছি? এবার আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, আমি জানি না আমার টাইম কত দূর, কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আল্লাহর ওলিদের কাছে আমরা কেন যাই, তাদের উসিলা কেন গ্রহণ করি, এগুলা নিয়ে দুই একটা কথা বলবো। দলিল সব কোরআন শরীফের। পৃথিবীর কোন আলিম নাই আসিয়া খণ্ডন করবেন ইনশাআল্লাহ। আমি পৃথিবীর সব থেকে বড় আলিম দাবি করছি না, আমি অত্যন্ত নগণ্য ছোট একজন মানুষ, কিন্তু আমি কথা বলছি কোরআনের। কোরআনের কথা খণ্ডন করার ক্ষমতা কারো নাই। এখানে আপনারা আজকে আসছেন কেন? এই আল্লাহর ওলির মাজার শরীফ, এই ওলিকে আপনারা চিনতেন না, কারণ তিনি নিজেকে গোপন রেখেছেন। কথা ঠিক না বেটি? যদি তিনি জীবদ্দশায়, তিনি থাকা অবস্থায় আপনারা চিনতেন, তাইলে তার কদর আপনারা করতেন। কথা ঠিক না বেটি? কিন্তু তার কারামত হচ্ছে এটা যে তিনি আজকে দুনিয়ায় নাই, কিন্তু তার মহব্বত আল্লাহ পাক আপনাদের অন্তরে পয়দা করে দিয়েছে। প্রায় এই কথা আমি শুনি। আমার ইউনিভার্সিটিতে, শাহজালাল ভার্সিটি এখান থেকে কাছেই, আমার ইউনিভার্সিটিতে অনেক প্রফেসর আছে লামাজাবি, যারা মাযহাব মানেন না, এরকম প্রফেসর আছে। একদিন এক প্রফেসর আমার বলতেছে, আচ্ছা আমি কবর জিয়ারত করব, কবরের পারে যাওয়ার আমার দরকার কি? আমি ঘরে বসে আমার মায়ের জন্য দোয়া করলে হয় না? সে আমার বলতেছে, শাহজালালের মাজারে আমার যাইতে হবে কেন? আমি ঘরে বসে শাহজালালের জন্য দোয়া করলে হয় না? আমি উনাকে বললাম, আমরা শাহজালালের মাজারে শাহজালালের জন্য দোয়া করতে যাই না। শাহজালালের জন্য দোয়া করা না জায়েজ না জায়েজ। আল্লাহ শাহজালালের মর্যাদা আরো বাড়িয়ে দিন, সবাই বলুন আমিন। ওটা বলা জায়েজ, ওটাকে ইসালে সওয়াব বলে। কিন্তু আমরা যাই শাহজালালের ফয়েজ হাসিল করার জন্য। কথা ঠিক না ঠিক? এখন দলিল তো দিতে হবে। আমি মন গড়া বললে উনি মানবেন না। আমি আপনাদের সামনে দলিল দিচ্ছি ইনশাআল্লাহ। ঘরে বসে দোয়া করা আর আপনার পীর, আপনি যার কাছে মুরিদ, আমি একটা অনুরোধ করি আপনাদেরকে, আপনি যার কাছে মুরিদ, আপনার পীরের মর্যাদা সবার উপরে।
কিন্তু আপনি বাকি যত আল্লাহর ওলি পীর বুজুর্গ আছেন তাদের সবাইকে আপনি সম্মান করবেন। কথা ঠিক না বেঠিক? আমরা অন্তরে কারোর প্রতি হিংসা রাখবো না, অন্তরে কারোর প্রতি বিদ্বেষ রাখবো না। আপনার পীর যেই জায়গায় খানকা করেছেন, যেই জায়গায় বসে তাহাজ্জুদ পড়েছেন, যে জায়গায় বসে ইবাদত করেছেন, ওই জায়গাটা অন্য সাধারণ জায়গা থেকে আপনার জন্য আলাদা। এটা আমি কোরআন শরীফ থেকে বুঝাইয়া দিচ্ছি আপনাদেরকে। আপনারা বুঝতে রাজি আছেন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে পড়ুন ওয়ালা আলি মাওলানা। আরো উচ্চ আওয়াজে আল্লাহুম্মা মাওলানা। দেহ গরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনায় নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি প্যারা হাজরিন, হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। ওনাদের কোনো সন্তান নাই। বৃদ্ধ বয়সে ওনার স্ত্রী, তাফসীরের মধ্যে এসেছে ওনার স্ত্রীর নাম হযরত হান্না বিনতে ফাকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। নিয়ত করলেন। কি করলেন? তাহলে বোঝা গেল মান্নত করা জায়েজ। মান্নত করা কি জায়েজ? নিয়ত করা জায়েজ। আমার পীরের ইসালে সওয়াব মাহফিলে উরুস শরীফে আমি একটা গরু দিব, এই কথা বলা কোনো শিরিক নয়, এটা জায়েজ। কোরআনে আয়াত শুনেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। سبحان الله। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী তিনি বললেন, আয় আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি নজর করছি, আমি মান্নত করছি আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো, সুতরাং তুমি কবুল করে নাও। আল্লাহ পাক সন্তান দিলেন। কি দিলেন? কিন্তু সন্তান হইল মেয়ে। কি হইল? এখন মেয়ে মসজিদের খাদিম হবে কেমনে? প্রশ্ন বুঝছেন? কোরআনের কথা কত তাফসীর আপনারা শুনবেন দেশে, কিন্তু এগুলা তাফসীর কেউ করে না। তারা তাদের সিলেক্টেড তাফসীর, বুঝছেন? ওলিদের শান যে কোরআনে আছে এগুলা তাদের জবান থেকে কখনোই বের হয় না। আমি কি কোরআন শোনাচ্ছি না শোনাবানের পুঁথি? হ্যাঁ, এখন পর্যন্ত আমি যে কথা বলতেছি আপনাদের সামনে 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কি আমি একটা মন গড়া কথা বলছি? فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী বললেন, আয় আল্লাহ
কি হলো, আমি এখন কি করব, আমার তো মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, ওরে ইমরানের স্ত্রী, তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছো, আল্লাহু আ'লামু, সেটা তো আমি আল্লাহ জানি, কারণ সন্তান তো আমি দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মন খারাপ করার দরকার নাই। ওরে ইমরানের স্ত্রী, মন খারাপ করিও না, আমি তোমাকে যে মেয়ে সন্তান দিয়েছি, এটা দুনিয়ার সাধারণ কোন নারীদের মতো তো নয়ই। তোমার এই মেয়ে দুনিয়ার পুরুষদের চাইতে তার মর্যাদা বেশি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর আমি আল্লাহ তোমার মেয়ের নাম রেখে দিচ্ছি মরিয়ম। বাচ্চা হইলে আপনারা হুজুরদের কাছে যান নাম রাখার জন্য, না? আর এই মেয়ের নাম কে রাখতেছেন? এরকম একটা ঘটনা কি আর দুনিয়ায় আছে? আল্লাহ নাম রেখে দিচ্ছেন। হাই হাই, আল্লাহ নাম রেখে দিচ্ছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তোমার মেয়ের নাম রেখে দিলাম মরিয়ম। এখন এই মেয়েকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, যেহেতু আল্লাহ তার নাম রেখে দিয়েছেন। ওই সময়ে ওনার পিতা ইন্তেকাল করলেন। হযরত মরিয়মের পিতা হযরত ইমরান আলাইহিস সালাম কি করলেন? ইন্তেকাল করলেন। বাইতুল মুকাদ্দাসের তখন মুতাওয়াল্লি ছিলেন এবং ইমাম ছিলেন আরেকজন আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত মরিয়মের খালু, মহুয়া, আমরা সিলেটি ভাষা, জি মহুয়া, খালু। ওনার 40 জন আলেম, তৎকালীন 40 জন আলেম সাহাবী ওনার সাথে থাকতেন, যারা বাইতুল মুকাদ্দাসে বসে কিতাব লিখতেন। এই 40 জন এই দাবি করছেন, হুজুর এই মেয়েটার এত মর্যাদা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়ে দুনিয়ার কোন পুরুষের মতো নয়, আরো উপরে। সুবহানাল্লাহ। এত মর্যাদাওয়ালা একটা মেয়ে, হুজুর এই মেয়েটারে আমারে দিয়ে দেন, আমি এর লালন পালন করব। 40 জনের দাবি একসাথে। এখন উনি কাকে দিবেন? একসাথে কয়জন দাবি করছেন? 40 জন দাবি করছেন। আল্লাহ পাক বলেন, জাকারিয়া 40 জন যেই কলম দিয়ে কিতাব লিখে, ওই কলমগুলো পানিতে ছেড়ে দাও, আর তুমি যে কিতাব লিখো তোমার কলমটাও পানিতে ছেড়ে দাও। যার কলম পানিতে ভাসবে সে মরিয়মের দায়িত্ব পাবে। কলম 41টা একসাথে পানিতে ছাড়া হলো, সবগুলা ডুবে গেল, জাকারিয়া আলাইহিস সালাম আর কলম ভেসে উঠল। এই কথা আমার না, আল্লাহর কোরআন কি বলছেন শুনেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। পড়েন সুবহানাল্লাহ। আরব দেশে কেউ থাকছেন? সৌদি, দুবাই, আপনি থাকছেন? কফিল কারে বলে? কফিল, কফিল তো যে মালিক, যে মালিক, যে মালিক, ওটা যার আন্ডারে আপনি কাজ করেন তারে কি বলে? কফিল। আল্লাহ এই কথা কোরআনে বলছেন, ওয়া কাফফালাহা জাকারিয়া, আমি মরিয়মের কফিল হযরত জাকারিয়াকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। তত্ত্বাবধায়ক, অভিভাবক, কি গার্জিয়ান, অভিভাবক বানায় দিলাম। ওয়া কাফফালাহা জাকারিয়া। এবার জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? নিয়ত যদি করেন, নিয়ত 2 প্রকার। নিয়ত কয় প্রকার? একটা শরঈ আর একটা হচ্ছে দুনিয়াবি নিয়ত। শরঈ নিয়ত যেমন আপনি বললেন আমি এবার ইতিকাফ করব, এই নিয়ত যদি আপনি করে বলেন তাইলে ইতিকাফ করা আপনার উপরে ওয়াজিব। কথা ঠিক না বেটি? আর আরেকটা আছে দুনিয়াবি নিয়ত, যেমন আল্লাহ যদি আমার এই মনের আশাটা পুরান, আমি শাহজালালের মাজারে একটা গরু দিব, এটাও নিয়ত।
পূরণ করা লাগবে। কি করা লাগবে? পূরণ করা লাগবে। এখন মরিয়মের নিয়ত, মরিয়ম আলাইহিস সালামের মায়ের নিয়ত কি ছিল? আপনারা ওয়াজ মুখস্থ করতে হবে, নাইলে ওয়াজ শুনে লাভ কি? বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো, এটা ছিল নিয়ত। তাহলে নিয়ত পূরণ করা কি? ওয়াজিব। এখন মেয়ে মানুষ নিয়ত কিভাবে পূরণ করবেন? জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে মরিয়মের জন্য আলাদা একটা ঘর বানাইলেন, আলাদা একটা রুম, কামরা বানায়া মরিয়ম যখন বড় হলেন তখন ওনাকে নিলেন ওই ঘরের ভিতরে। তুমি এখানে থাকো, ইবাদত বندگی করো। আর দরজা বাইরে দিয়ে লাগায়া তালা লাগায়া রাখতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। দিনে 3 বার জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে যাইতেন, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। একদিন গিয়ে দেখেন দরজা তালা খুলে দেখেন ঘর ভর্তি খাবার, বেমৌসুমি ফল। এখন আমের সিজন না, কিন্তু মরিয়মের ঘরে আম ভর্তি। এখন কাঁঠালের সিজন না, কিন্তু কাঁঠাল দিয়া ভর্তি। এটা দেখিয়ে তিনি অবাক হয়ে গেলেন, কারণ তালা মারা ঘর, এগুলা ঢুকলো কোন দিকে? কোরআনের আয়াত শুনেন, কোরআনের কি সুন্দর চমৎকার কোরআনের ঘটনা, ঠিক না? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে হযরত মা মরিয়মের ঘরে ঢুকলেন, তিনি তার ঘর ভর্তি রিজিক পাইলেন। পড়েন সুবহানাল্লাহ। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ওরে মারিয়াম, এগুলা তুমি কোথায় পেলে? কারণ আমি তো খাবার নিয়ে মাত্র আসলাম, তোমার রুমের দরজা বন্ধ, এগুলা তুমি কোথায় পেলে? হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত মারিয়াম বলছেন, ও খালু জাকারিয়া, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে। দরজা বন্ধ, তাইলে তো ফেরেশতারা নিয়ে আসছে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক মরিয়মের করে ফেরেশতা দিয়ে খাবার পাঠায়, তার মানে তো আল্লাহ মরিয়মকে অনেক মায়া, অনেক পছন্দ করে। সুবহানাল্লাহ। আর বেমৌসুমি ফল, এখন এগুলার সিজন না। তখন ওনার অন্তরের মধ্যে একটা আল্লাহ পাক একটা অনুভূতি জাগায়া দিলেন জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে। জাকারিয়া আলাইহিস সালামেরও কোনো সন্তান নাই, বুড়া হয়ে গেছে। তখন মনে মনে জাকারিয়া আলাইহিস সালাম ভাবছেন, আল্লাহ, তুমি যদি মরিয়মকে বেমৌসুমি ফল দিতে পারো, তাহলে আমারও তো বুড়া বয়সে সন্তান দিতে পারো। পড়েন না সুবহানাল্লাহ। আমের সিজন ছাড়াও যদি আম হয়, তাহলে আমি বুড়া হইলে বাচ্চা পাইতে অসুবিধা কি? তবে মরিয়মের ঘর তোমার পছন্দ, এখানে খাবার আসছে, আমি এখানে দাঁড়ায় দোয়া করব। পড়েন না সুবহানাল্লাহ। এই আমার মূল ওয়াজ এখানে, আমার মূল ওয়াজ এখানে। বলেন তো জাকারিয়া আলাইহিস সালাম কি ছিলেন? নবী। কি ছিলেন? তো যারা বলে নিজের গোড় থেকে দোয়া করলে হয় না, তো জাকারিয়া আলাইহিস সালাম এই মাসলা জানতেন না? জাকারিয়া আলাইহিস সালাম তো নিজের ঘরে বসে দোয়া করেন নাই, মসজিদেও নয়। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন মা মরিয়মের ঘরে দাঁড়ায়া। কারণ জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু এই ঘরে বেমৌসুমি খাবার আসছে, সুতরাং এই জায়গার মর্যাদা আছে, আমি এখানে দাঁড়ায় দোয়া করব। কোরআনের আয়াত শুনেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া বলছেন, হুনালিকা,
হুনালিকার তাফসীর বের করো, দেখো পড়তে না পারলে উল্টা পাল্টা ওয়াজ করবা না। হুনালিকা ওই জায়গায়, হুনালিকা মানে ওই স্থানে, যে স্থানে মরিয়ম ইবাদত করেন, মরিয়মের মেহরাবে দাঁড়াইয়া, মরিয়মের ঘরে দাঁড়াইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন। এখন তো হাত তোলাও বেদাত, মুনাজাতের উপরে ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? এরা যে কোন ইসলাম চায় হেরাই জানে। তাফসীর মাহফিল করলে রিসিট নিয়ে দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে, সিএনজি স্ট্যান্ডে, হ্যাঁ, সিএনজি পাম্পে গিয়া চান্দা তুলে হাত পাতে, শিরক হয় না। আল্লাহর কাছে হাত তুললে বলে শিরক, আছে না নাই? মাহফিলের জন্য চান্দা চাই, ঈমান যায় না, আর আল্লাহর কাছে চাইলে বলে এটা বলে বেদাত হয়ে যায়। কি জাতের ঈমান আপনারা একটু চিন্তা করেন। জাকারিয়া আলাইহিস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় বসে হাত তুললেন, কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে একটা পবিত্র আওলাদ দাও, পবিত্র সন্তান দাও। পড়েন সুবহানাল্লাহ। কুসন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কুসন্তান, আপনার ছেলে যদি টাউট হয়, বাটপার হয়, সন্ত্রাসী হয়, বদমাইশ হয়, ছিনতাইকারী হয়, এই ধরনের আওলাদ থাকার চেয়ে না থাকা ভালো না? এই জন্য নেক আওলাদ আল্লাহর কাছে চাইতে হয়, এটা নবীদের শিক্ষা। জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও, ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাক বলেন, ও জাকারিয়া, আমার পছন্দিদা বান্দি মরিয়মের মেহরাবে দাঁড়ায় তুমি দোয়া করেছো, এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ বলেন, জিবরিল যাও, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবে দাঁড়ানো, ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ও আল্লাহর নবী জাকারিয়া, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, ওরে নবী জাকারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আপনাকে আল্লাহ পাক একটা সন্তান দিবেন। সেই সন্তান হবে ছেলের সন্তান, আর সেই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন, সেই সন্তানের নাম হবে হযরতে ইয়াহিয়া। তার মানে কি বোঝা গেল? নেক জায়গায় দাঁড়াইয়া ইবাদত করলে আল্লাহ দোয়া কবুল করেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এটা হচ্ছে স্থানের উসিলা। কিসের উসিলা? স্থানের। বলেন কিসের উসিলা? এই জন্য আমরা যারা গরিব মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ও দুনিয়ার মানুষ, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, দয়াল নবীজির রওজা আকদাস মোবারকে হাজির হয়ে যাও। নবীজির রওজা শরীফ জিয়ারত করে, নবীজির রওজা শরীফের সামনে দাঁড়াইয়া নবীজিকে উসিলা করে আমি আল্লাহর কাছে চাও, আমি নবীর উসিলায় তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্যার হাজিরিন, বলেন তো আমরা যারা গরিব মানুষ, আমরা নবীজির রওজা শরীফে যারা যাইতে পারি নাই, আমরা কি করব? আল্লাহ তো বলছেন রওজা শরীফে গিয়া নবীকে উসিলা করে দোয়া করো। আমাদের যাদের তৌফিক নাই, আমি বলছি না যে আমার পীরের বাড়ি রওজা শরীফের সমান, আপনারা ভুল বুঝবেন না, কিন্তু আপনার পীরের খানকা
শাহজালাল যেখানে বসে রিয়াজত করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, ওই জায়গা পবিত্র জায়গা, আল্লাহর কাছে দামি জায়গা। আমার বাড়িতে বসে দোয়া করা আর শাহজালালের মাজারে গিয়ে দোয়া করা এক কথা নয়। কারণ ওই জায়গা শাহজালালের স্মৃতি বিজড়িত জায়গা। কথা ঠিক না বেঠিক? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে পবিত্র জায়গার উসিলা নেওয়া কোরআনে আছে না নাই? আসেন 2 নাম্বার, বস্তুর উসিলা। কিসের উসিলা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বস্তুর। আমার কষ্ট হচ্ছে কথা বলতে। কালকে আবার অফিস আছে, ইউনিভার্সিটি সারাদিন, তারপরে আবার কালকে মাহফিল হচ্ছে সোনারুঘাট হবিগঞ্জের। আল্লাহ পাক যেন সুস্থ রাখে, সবাই বলেন আমিন। সংক্ষেপ করে বলবো, আমি আমার টাইমের মধ্যে, আমার টাইম জেনেছি, আমি আমার টাইমের মধ্যে কথা শেষ করব। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা কম বেশ সবাই জানেন, জানেন না? কম বেশ আমরা জানি। পুরা ঘটনা বয়ান করতে গেলে তো 1 সপ্তাহ আলোচনা করা লাগবে কমপক্ষে, সূরা ইউসুফ, ঠিক না? তা আমি 2-4-5 মিনিটে আমার মূল বক্তব্যটা যেটা আমি বুঝাইতে চাই সেটা আপনাদেরকে বলছি। এটা গবেষণা করা বক্তব্য আমি আপনাদের সামনে দিচ্ছি। এগুলা কি গবেষণা ছাড়া বের হয়েছে? না। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 6 বা 7 বছর, তখন তার সৎ ভাই ছিল 10 জন। তারা উনাকে মেলায় যাওয়ার কথা বলে নিয়ে কুয়ায় ফেলে দিয়ে এসেছে। আর জামার মধ্যে রক্ত টক্ত লাগাইয়া নিয়ে বাবারে বলতেছে যে তোমার ছোট সন্তানকে বাঘ খেয়ে ফেলেছে। কুয়ার মধ্যে যখন ফেলেছে, রাখে আল্লাহ, কুয়ার মধ্যে 6-7 বছরের বাচ্চা পানির মধ্যে কেমনে বেঁচে থাকবেন? আল্লাহ পাক একটা অজগর সাপ পাঠাইলেন, যাও দ্রুত যাও। অজগর সাপ গেল কুয়ার মধ্যে গিয়া বেড়ি পেঁচাইয়া ইউসুফ আলাইহিস সালামকে সাপ তার পিঠের উপরে নিয়ে পানির উপরে বাসাইয়া বসে আছে। আল্লাহ বাঁচাইতে চাইলে সারা পৃথিবী মিলেও মারতে বলেন পারবে? পারবে না। ব্যবসার কাফেলা মিশরের, তারা এদিকে আসার সময় পানির জন্য বালতি ছাড়ছে। ইউসুফ আলাইহিস সালাম বালতির উপরে বসে গেছেন, টান দিয়ে তারা উঠাই ফেলছে। পড়েন সুবহানাল্লাহ। তারপরে এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের ওয়াজ আপনারা জানেন। এত সুন্দর ছিলেন, জুলেখার দাসীবাদীরা হাত কেটে ফেলেছিল। তারপর বাজারে নিয়ে গেছে, নিয়ে বিক্রি করছে ইউসুফ আলাইহিস সালামকে। কিনে নিছে মিশরের বাদশার উজির, কিনে নিয়ে বাদশার বাড়িতে নিয়ে লালন পালন করছে। উনি যখন বয়স হয়েছে 17-18 বছর, তখন জুলাইখা উনার পিছনে লেগে গেছে। তারপর ইউসুফ আলাইহিস সালাম তো নবী, বলেন তো কোন নবীর কোন নারীর প্রতি দুর্বলতা থাকতে পারে? বলেন পারে? কেউ যদি বলে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, এটা কুফরি কথা। বই আছে, বাজারে পাওয়া যায়, কুফরি বই, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। আরে প্রেম কাহিনী কেমনে হইলো? জুলাইখার সাথে কি ইউসুফ প্রেম করেছিলেন নাকি? তা কেমনে প্রেম কাহিনী হইলো? জুলাইখার থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম কত কিছু না করছেন। ওগুলা লম্বা ঘটনা, বলার টাইম নাই। তারপর জুলাইখা যখন ইউসুফকে পাইলেন না, তখন ওনার স্বামী তো দেশের বাদশাহ, স্বামীরে বলে এই ছেলেরে জেলে দাও। তখন বাদশাহ ওনারে বিনা দোষে জেলে দিল। জেলে দেওয়ার পর বাদশাহ একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পর ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে ছাড়লো। ছাড়ার পরে মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানানো হলো। কি বানানো হলো? খাদ্যমন্ত্রী। পরবর্তীতে বাদশাহ ইন্তেকালের পর ইউসুফ আলাইহিস সালাম হইলেন মিশরের প্রেসিডেন্ট, বাদশাহ। পড়েন না সুবহানাল্লাহ। দেখেন ভাইয়েরা, উনারে মেরে ফেলার জন্য কুয়ায় ফেলছিল, আল্লাহ উনারে কুয়ার থেকে তুলে নিয়ে প্রেসিডেন্ট বানাই দিছে।
সারা পৃথিবীর মানুষ যদি আপনারে টানিয়া নামাইতে চায়, আল্লাহ তুলতে চাইলে নামাইতে পারবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী, তখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিল আশপাশের দেশগুলোতে। এখন রাষ্ট্রীয় কোষাগার থেকে রিলিফের মাল বন্টন করা হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে বললেন, যাও, মিশরের বাদশাহ খাবার বিতরণ করতেছে, রিলিফ, ওখান থেকে রিলিফের মাল নিয়ে আসো, যাও। যে ভাইয়েরা ওনারে মেরে ফেলতে চাইছিল, ওই ভাইয়েরা এখন ওনার কাছে সাহায্যের জন্য আসছে। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য হিংসা করবেন না। সমাজে এরকম মানুষ আছে, কেউ উঠে যাচ্ছে দেখলে অন্য আরেকজন তারে দমাইয়া রাখতে চায়, এরকম আছে না নাই? না, এটা করবেন না, তাইলে আল্লাহ আপনাকে দমাই দিবে, ঠিক না? আল্লাহ যারে উঠাইতে চান আল্লাহ উঠাইবেন, আপনি টানলেও লাভ নাই। এবার 10 ভাই আসলো রিলিফের মাল নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেললেন, কারণ একসাথে 10 জন, একসাথে 10 জন আসছে। আর উনি 7-8 বছর, 6-7 বছর ওনার তখন বয়স ছিল, কিছু তো ওনার মনে আছে। তারা ওনাকে চিনল না, কারণ উনি তো ছোট থেকে বড় হয়েছেন, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তারা চিনল না, কিন্তু ইনি তাদেরকে চিনে ফেললেন। তিনি তাদেরকে আলাদাভাবে আদর যত্ন করে খাওয়ায়া দাওয়ায়া, নবীদের অন্তরে কোনো হিংসা, আলাদাভাবে খাওয়ায়া দাওয়ায়া, তারপরে বেশি করে রিলিফের মাল দিয়া বললেন, যাও, আরেকবার আসিও, আসলে আরো বেশি করে দিব। ওরা গিয়া বাপের কাছে গল্প করলো যে মিশরের বাদশার যে খাদ্যমন্ত্রী, এত ভালো মানুষ, আমাদেরকে আদর যত্ন করে খাওয়াইয়া এই জিনিসপত্র দিয়া বলছে আবার গেলে আরো বেশি দিবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তাইলে আরেকবার যাইও। কয়েকদিন পরে আবার তারা আসলো 10 জন। আসার পরে উনি আবার আদর যত্ন করে খাওয়ায় দাওয়ায় রিলিফের মাল দিয়া ওরা যখন চলে যাবে, তখন উনি জিজ্ঞেস করেন, আচ্ছা একটু দাঁড়াও, তোমাদের বাবার কি খবর? পড়েন না সুবহানাল্লাহ। তারা মনে মনে ভাবে, আমাদের বাবার খবর জিজ্ঞেস করে ব্যাপার কি? তারা বলে, আমাদের বাবা, আমাদের এক ছোট ভাই ছিল, খুব সুন্দর, অনিন্দ সুন্দর। আমাদের ওই ভাইকে ছোটবেলায় বাঘে খেয়ে ফেলেছে। ও দেখেন আবার মিথ্যা কথা বলে। আমাদের ওই ভাইকে হারাইয়া আমাদের বাবা আজ 35 বছর ধরে কানতে কানতে উনার চোখের পানি শেষ হইয়া উনি অন্ধ হয়ে গেছে। কে অন্ধ হয়েছেন? ইয়াকুব আলাইহিস সালাম। চোখের পানি পড়তে পড়তে উনি কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম গায়ের একটা জুব্বা, কি খেয়াল করেন, গভীর মনোযোগ, গায়ের একটা জুব্বা ভাইদেরকে দিলেন, 10 ভাইকে দিয়ে বললেন, এই জুব্বাটা নিয়ে যাও, এটা তোমাদের বাবার চোখের উপরে মালিশ করলে ইনশাআল্লাহ এই জুব্বার উসিলায় তোমাদের বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে এটা কি কিচ্ছা? হ্যাঁ, কিচ্ছা, কোরআনের কিচ্ছা। কিসের কিচ্ছা? কোরআনের কিচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। কামিস, কোরআনে কামিস বলা হয়েছে। কামিস বুঝি না আমরা? কামিস, কামিস। আল্লাহ পাক বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুব্বাটা ভাইদের হাতে দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি, আমার এই কামিস, আমার এই জুব্বা নিয়ে যাও, হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি, ওয়াজহুন মানে মুখ, চেহারা, ওয়াজহি আবি, তোমরা আমার এই জুব্বাটা তোমাদের পিতার চেহারার উপরে রেখে দিও, ইয়াতি বাসীরা, এই জুব্বার উসিলায়
তোমাদের পিতার চোখের জ্যোতি ফিরে আসবে। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা যখন জুব্বা নিয়ে বাবার চোখের উপরে মুখের উপরে ছেড়ে দিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন বলে উঠলেন, ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, ওরে আমার পুত্ররা, তোমরা তো আগেও আমার সাথে মিথ্যা বলেছো, এখনো আমার সাথে মিথ্যা বলছো। আমি কি তোমাদেরকে বলি নাই রে আমার সন্তান মরে নাই, আমার সন্তান জীবিত আছে। ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি তো এই জুব্বা থেকে আমার পুত্র ইউসুফের গায়ের ঘ্রাণ পাচ্ছি। মানুষের শরীরের গন্ধ আছে না, কাপড়ে আছে না নাই? সুবহানাল্লাহ, কি চমৎকার বয়ান আল্লাহ কোরআনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা, জুব্বাটা চেহারার উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলছেন ফারতাদ্দা বাসীরা, এক সেকেন্ডও দেরি হয় নাই, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, দেখি ওয়াজ বুঝেন কিনা। আমাদের চোখে, এই যে আপনি আমারে দেখতেছেন, আমি আপনারে দেখছি, এই চোখের পাওয়ার জ্যোতি কে দিয়েছেন? কোনো সন্দেহ? কত অন্ধ মানুষ সমাজে আছে না? আমাদেরকে যে আল্লাহ দেখবার শক্তি দিলেন, এজন্য উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে দেখবার শক্তি দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম কি নবী? বলেন কি? ইউসুফ আলাইহিস সালামও নবী, বাপ বেটা। ইয়াকুব আলাইহিস সালাম পিতা, ইউসুফ আলাইহিস সালাম পুত্র, দুইজনেই কি নবী। একজন নবীর চোখ অন্ধ হয়ে গেছে কানতে কানতে, সেই চোখ জ্যোতি ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই? এরকম মানুষ আমাদের সমাজে আছে যারা বলে ভাই আল্লাহ কি কানে শুনেন না? আমি নিজের কানেই বক্তব্য শুনেছি, বলে আল্লাহ কি কানে শুনেন না? আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে কি হয় না, আবার পীর ওলি কেন? বলে কি বলে না? কথাটা কিন্তু আপাতত সুন্দর যে আল্লাহ কি কানে শুনেন না, আল্লাহ শুনেন কিনা বলেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ শুনেন কিনা বলেন? সমুদ্রের তলদেশে রাতের অন্ধকার, পানির ভিতরে অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার। কয়টা অন্ধকার? তিনটা। পানির ভিতরে অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার। তিন অন্ধকার থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন, ঠিক নি? আল্লাহরে ডাক দিয়েছেন, নিয়ে যান, অসুবিধা। ইউনূস আলাইহিস সালামকে মাছ পেটে নিয়েছে, জানেন না ঘটনা? ওয়ানাদা ফিজ যুলুমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনূস আলাইহিস সালাম তিনটা অন্ধকারের ভিতরে পড়ে আমি আল্লাহকে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, আপনি যখন মাছের পেটের ভেতর থেকে, সমুদ্রের তলদেশ থেকে আমি আল্লাহকে ডাক দিয়েছিলেন, আপনার ডাক আপনার স্ত্রী শুনে নাই,
আপনার ডাক আপনার সন্তান শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ আপনার ডাক শুনেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূস রে, তোমাকে আমি মুসিবত থেকে উদ্ধার করে দিলাম, মাছের পেটের ভিতর থেকে বের করে দিলাম। যেমনি ভাবে তুমি ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করলাম, আমার বান্দারা মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চায়, তোমাকে যেভাবে উদ্ধার করে দিয়েছি, আমার দুনিয়ার সমস্ত বান্দাদেরকে আমাকে ডাক দিলে আমি উদ্ধার করে দিব। তাহলে আল্লাহ শোনেন কিনা বলেন? পানির নিচের আওয়াজ, মাছের পেটের ভিতরে আওয়াজ শোনেন। কথা তো সত্য, আল্লাহ শোনেন। কিন্তু তারা যে বলে আমরা ওলি আল্লাহদের উসিলা নেই কেন, আল্লাহ কি শোনেন না নাকি? এই কথাটা সত্য, কিন্তু কালিমাতুল হক্কে উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। একটু জিকির পড়ুন, লা ইলাহা লা ইলাহা, আরো মহব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। মাঝখানে গ্যাপগুলা পূরণ করে পিছনের বাইরে একটু সামনে আসেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইরা, আল্লাহ পাক শুনেন। চোখের জুতি দেওয়ার মালিক আল্লাহ। সব কথা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার একজন নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আল্লাহর কি এই ক্ষমতা আছে না নাই চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার? বলেন, আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম সাধারণ মানুষ নন, একজন আল্লাহর পয়গাম্বর। তো আল্লাহর একজন নবীর চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া আল্লাহর ক্ষমতা আছে না নাই? যদি থাকে, এবং অবশ্যই আছে, আমাদের ঈমান আছে, তাহলে আবার জুব্বা লাগলো কেন? আমার প্রশ্ন বুঝছেন আপনারা? আল্লাহ যদি এমনি তার নবী ইয়াকুবের চোখের জ্যোতি ফিরাইয়া দেন, অসুবিধা আছে? তাহলে জুব্বা কেন? হোয়াই জুব্বা? এই জুব্বা উসিলা। এই জুব্বা কি? কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে দলিল রেখে দিয়েছেন। যারা উসিলা মানে না, দেখো মৌলবী, আমি কোরআনে উসিলার দলিল সাব্যস্ত করলাম। আমার একজন নবীর চোখের জ্যোতি ফিরে পাওয়ার জন্য তারই সন্তান আরেকজন নবীর জুব্বা যখন এনে লাগানো হয়েছে, তখন জ্যোতি ফিরে এসেছে। এটা হচ্ছে বস্তুর উসিলা। কিসের উসিলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ওফাত শরীফের পর, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, কোন মানুষ আমার কাছে অসুস্থ হয়ে আসলে নবীজির একটা জুব্বা আমার কাছে ছিল, আমি সেটা পানিতে ভিজাইয়া পানি পান করায়া দিতাম। পেটের অসুখ, জ্বর, যেই রোগ নিয়ে আসতো, নবীজির জুব্বা মোবারকের চুবানো পানি খাওয়াই দিলে রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উসিলা পাইলাম দুই ধরনের। একটা হচ্ছে স্থানের উসিলা,
হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিয়েছেন, ঠিক নেই? আর একটা হচ্ছে কিসের উসিলা বললাম? বস্তুর উসিলা। যে জুব্বার উসিলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ 2-3-4 মিনিটে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। ঠিক 10টায় ঘড়ির কাঁটায় আমার বয়ান শেষ হবে। আপনারা পরবর্তী বক্তা রেডি করেন। 3 নাম্বার যেটা আমি আপনাদের সামনে বলতে চাই, এটা হচ্ছে ব্যক্তির উসিলা। কার উসিলা? ব্যক্তির উসিলা। মানুষের উসিলা। কার উসিলা? মানুষের উসিলা। নেন, আমি দলিল দিয়ে এটা শেষ করব। এই ঘটনা কোরআন শরীফে আছে, লম্বা চূড়া ঘটনা। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা সাবা। সূরা সাবা। আপনারা বিলকিসের নাম শুনছেন? রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করছেন দেশের। সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ বিশেষ 2টা মুজিজা দিয়েছিলেন। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসতে পারে, আমার তো গলাই না, বুঝতেছেন না, কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর দাওয়াত দিবেন না? এবার শেষ নেই, আবার দাওয়াত দিতে হবে তো। আমি তো কান্দার মানুষ, ঠিক না? এই মুরব্বী সাহেবরা গেছেন, আমার সাথে দেখা করছে। দেখা করি আর ওয়াজের দাওয়াত দেওয়ার রেওয়াজ এখন নাই, ফোনে হ্যালো। কিন্তু ওনারা যে গেলেন, এটা একটা সম্মান, ঠিক না? ওই আগের রসুমটা রক্ষা করছেন ওনারা। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ুন আমিন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ 2টা মুজিজা দান করেছিলেন। একটা হচ্ছে মানতিকুত তায়র, আর একটা হচ্ছে তাসরিহুর রিহ। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, বিহঙ্গ কুলের ভাষা বুঝতেন। পড়েন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের একটা মন্ত্রিসভা ছিল। সেই মন্ত্রিসভায় একটা পাখি থাকতো, সেই পাখির নাম হচ্ছে হুদহুদ। কোরআনে আছে পাখির কথা, আছে না নাই? আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা মুজিজা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কথায় বাতাস চলতো। বাতাসকে বলতেন ডাইনে যাও, ডাইনে যাইতো, বামে যাও, বামে যাইতো। পড়েন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যিনি নির্দিষ্ট একটা দেশের নয়, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর বাদশা। তার বাদশাহীর ভিতরেই বিদ্রোহী আরেকজন মহিলা, তার নাম বিলকিস। সে ইয়েমেনের সাবা শহরে আলাদা রাজত্ব ঘোষণা করলো। আলাদা কি করলো? রাজত্ব ঘোষণা করলো। এক দেশে 2 রাজা তো থাকা যায় না। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে এসে খবর দিচ্ছে। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি এসে বলল, আল্লাহর নবী সুলাইমান, ইয়েমেনের সাবা নগরে আরেকজন মহিলা, তার নাম বিলকিস, সে একটা আলাদা রাজত্ব কায়েম করেছে। আর সে আগুনের পূজা করে, সে সূর্যের পূজা করে, এক আল্লাহকে বাদ দিয়ে সে পূজা শুরু করেছে। এই কথা শুনবার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আছো আমার মজলিসের মধ্যে? কে আছো রানী বিলকিসের সিংহাসন সুদ্ধা আমার সামনে এনে দিতে পারবে? গোটা সিংহাসন তুলে নিয়ে আসবে। কে আছো? বিলকিসের সিংহাসন কত বড় ছিল জানেন? লম্বায় 80 গজ, পাশে 40 গজ, উঁচায় 30 গজ। সিঁড়ি বাইয়া বাইয়া চেয়ারের উপরে উঠিয়া বসতো বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই সিংহাসনটা আমার সামনে নিয়ে এনে দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম আর মন্ত্রিসভায়
একজন জিন ছিল। কি ছিল? জিন। তার নাম হচ্ছে ইফরিত। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত বলছে, ও নবী সুলাইমান, আপনি এই মিটিং শেষ করে আপনার অন্দরমহলে যাওয়ার আগেই, অর্থাৎ আপনি আপনার স্থান ত্যাগ করবার আগেই আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিতে পারবো। কে বলছে? জিন বলছে। কে বলছে? জিন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেই জায়গাটায় সুলাইমান আলাইহিস সালামের রাজসভা ছিল, যেখানে বসে সুলাইমান আলাইহিস সালাম মিটিং করতেন, এটা হচ্ছে ফিলিস্তিন। কোন জায়গা? ফিলিস্তিন। মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন, সুলাইমান আলাইহিস সালাম। আর ইয়ামেনের সাবা, যেখানে বিলকিস রাজত্ব করছে, ওটা ফিলিস্তিন থেকে দূরত্ব হচ্ছে 2200 কিলোমিটার। কত কিলোমিটার? 2200 কিলোমিটার, যেখানে বিমানে যাইতে সময় লাগে 3 ঘন্টা। কয় ঘন্টা? আর কেউ যদি গাড়িতে যায়, বাসে, ট্রেনে বা প্রাইভেট গাড়ি নিয়ে, বিরতিহীন যদি গাড়ি চালায়, তাও সময় লাগবে 40 থেকে 50 ঘন্টা। এত দূর থেকে জিন বলছে, আমি আপনি মিটিং শেষ করে আপনি স্থান ত্যাগ করার আগেই বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিতে পারবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমি আরো তাড়াতাড়ি চাই, আরো তাড়াতাড়ি চাই। সুলাইমান আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন। নবীদের সাথে যারা থাকেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। ওনার নাম হচ্ছে হযরতে আসিফ ইবনে বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন সুলাইমান আলাইহিস সালামের সাহাবী এবং আপন খালাতো ভাই। আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তুরফুক। ও আল্লাহর নবী সুলাইমান, চোখের পাতা খুলতে আর মারতে যতক্ষণ সময় লাগে, এক পলকে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিতে পারবো। খুব ভালো করে লক্ষ্য করুন, ইনি কি নবী না নবীর সাহাবী? নবীর সাহাবী। ইনি মানুষ। ইনি কি? মানুষ। মানুষ আল্লাহর গোলামির মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে জিন ফেরেশতার অনেক উপরে চলে যেতে পারে। কথা ঠিক না বেটি? তার উদাহরণ হচ্ছে হযরত আসিফ ইবনে বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুলাইমান আলাইহিস সালামের সাহাবী ছিলেন। তিনি একজন মানুষ। তিনি কি? মানুষ। তিনি একজন মানুষ হয়ে চোখের পলকে 2200 কিলোমিটার দূর থেকে, যেখানে প্লেনে 3 ঘন্টা সময় লাগে, ওখান থেকে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে হাজির করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সাহাবীর যদি এই ক্ষমতা থাকে, 2200 কিলোমিটার দূর থেকে যদি সিংহাসন এনে দিতে পারেন, তাহলে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমরা আল্লাহর ওলিদেরকে কি করি? ভালোবাসি। আউলিয়া কেরামের মধ্যে আমরা যাকে বড় পীর নামে চিনি, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি
যিনি মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে উভয় দিক থেকে আওলাদে রাসূল ছিলেন, নবীর আওলাদ, নবীর কি আওলাদ, কে? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা ভাই, ওলি আল্লাহদের সাথে এত শত্রুতা কেন? কেউ যদি আল্লাহর ওলিদের সাথে ওঠা বসা করে, চলাফেরা করে, আল্লাহর ওলিদের খেদমত করে, ওলিদের মজলিসে বসে, ওলির সহবতে, আল্লাহর নেককার বান্দাদের সহবতে, সে ওলি আল্লাহ হবে। কথা ঠিক না বেঠিক? ওলি আল্লাহর সাথে থাকিয়া কেউ সুর ডাকাই তুইতে আপনারা দেখছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনি যদি আল্লাহর ওলিদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, কোনো লাভও যদি না হয়, অন্তত পক্ষে কোনো ক্ষতি আপনার হবে না। আমি এই জিনিসটা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। কত মানুষ সমাজে ডাকাইতেছে, আছে না? না, কিন্তু আল্লাহর ওলির গোলামি করছে, আল্লাহর ওলির মুরিদ, আল্লাহর ওলির সাথে জীবন কাটাইছে, এরকম কোন সুর আছে নাকি? ডাকাইতেছে? ওলির সাথে চললে ওলি হবে, সুরের সাথে চললে সুর হবে। তো তুমি ওলির বিরোধিতা করো কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আপনাদের পরিষ্কার হবে। আতরের দোকানে যদি যান, আতরের দোকানে আতর যদি আপনি নাও কিনেন, তাও আতরের একটা সেন্ট আপনার গায়ে আসবে, কিংবা আতরওয়ালা আপনার হাতে একটু লাগা দেন, হ্যাঁ নেন ভাই, দেখেন, টেস্ট করে দেখেন, ফ্রি পাওয়া গেলেন না আতর। আতরওয়ালার সাথে সম্পর্ক থাকলে আতরের সুঘ্রাণ আপনার শরীরে আসবে। আপনি আতর যদি নাও কিনেন, আপনি যদি কোনো পীরের মুরিদ নাও হন, আর পীরকে ভালোবাসেন, পীরের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর ওলিদের বৈঠকে বসেন, মজলিসে বসেন, মুরিদ হন নাই, কিচ্ছু হন নাই, কিন্তু ওলি আল্লাহর সহবতে কাটিয়েছেন। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তাত বেরিয়া। এক মুহূর্ত আল্লাহর ওলিদের সহবতে কাটানো 1000 বছর বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আপনি যদি একজন আল্লাহর ওলির সাথে সময় কাটান, তাহলে আপনি মুরিদ না হইলেও ওলির সোহবতে থাকার কারণে আপনি সুর হবেন না, ডাকাইত হবেন না, বদমাইশ হবেন না। এটাও কি কম কথা নাকি? এটাও তো বিশাল বড় কথা। আপনি যদি ওই যে লোহা পিঠাইয়া গরম করিয়া দাখন্তি কোড়াল বানায়, যে কি কয়, কামার, কামারের দোকানের পাশে গিয়ে যদি আপনি বসেন, কিচ্ছু না বানাইলেও আপনার গায়ে আসিয়া আঙ্গারের ছিটা পড়বে, কাপড় নষ্ট হবে, গায়ে কালি লাগবে, ঠিক কিনা বলেন? আপনি সুরের সাথে চললে, চুরি না করলেও আপনার সুরের দাগে পাবে, পাবে কি পাবে না? আর আপনি যদি পীরের সাথে চলেন, পীর না হইলেও আপনি সুর হবেন না। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, কিতাবের নাম মিশকাত শরীফ। কিতাবের নাম কি? মিশকাত শরীফ। ইয়ামেন ও শাম অধ্যায়ের আবদাল সম্পর্কিত একটা হাদিস বয়ান হয়েছে। সেই হাদিসের 1 নম্বর টিকায় এসেছে মিশকাত শরীফের মধ্যে। আমাদের যে পৃথিবীর শাসন ব্যবস্থা, আমাদের দেশ চালানোর জন্য কিছু প্রশাসক লাগে, লাগে না? চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, একটা সেটআপ আমাদের দেশের আছে। এটা বাংলাদেশেও আছে, সারা পৃথিবীতে আছে। এই প্রশাসনিক ব্যবস্থা ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। মিশকাত শরীফের ইয়েমেন শাম অধ্যায়ের হাদিসের আবদাল সম্পর্কিত হাদিসের 1 নম্বর টিকায় বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর ব্যবস্থাপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায় জমিনের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, সরকার, গভর্নমেন্ট যেভাবে পরিচালিত হয়, আল্লাহ রব্বুল আলামিন তার পৃথিবীকে পরিচালনার জন্য আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় 356 জন ওলি আল্লাহ দিয়ে আল্লাহ এই জমিনকে নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ।
কতজন? 356 জন ওলি দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। এই 356 জনের মধ্যে 300 জন ওলিদের মধ্যে ক্লাস আছে, ক্লাস মর্যাদার স্তর বিন্যাস আছে। 300 জন হচ্ছেন আখিয়ার। 300 জনকে আখিয়ার বলা হয়। কি বলা হয়? আখিয়ার। এই 300 জনের হাতে আল্লাহ পাক দুনিয়ার ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা, শাসন ভার এর দায়িত্ব আল্লাহ পাক 300 জন আখিয়ারের উপর অর্পণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই 300 জনের পরে তাদের উপরের গ্রেডে, তাদের মর্যাদায়, তাদের উপরের গ্রেডে এই 300 জনের উপরে আছেন 40 জন। কতজন? এই 40 জনকে বলা হয় আবদাল। 40 জনকে কি বলা হয়? আবদাল। এই 40 জন আবদালের উসিলায় আল্লাহ পাক জমিনে রহমতের বারিশ বর্ষণ করেন, আর এই বৃষ্টিতে আল্লাহ পাক ফসল ফলান। পড়েন না সুবহানাল্লাহ। 40 জন আবদাল, 300 জন আখিয়ার, তাদের উপরে 40 জন আবদাল। এই 40 জন আবদালের উপরে আছেন 7 জন আওতাদ, আর 3 জন আছেন 5 জন, 7 জন আছেন আবরার, আর 5 জন আছেন আওতাদ। এই 7 5 12 জন আবরার এবং আওতাদের উসিলায় আল্লাহ পাক জমিনকে ভূমিকম্প থেকে হেফাজত করেন। ওয়াল জিবালা আওতাদা, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আমি পাহাড়কে জমিনের খিল করে দিয়েছি। পাহাড়কে দিয়ে জমিনে খিল মেরেছি, খুঁটি মেরেছি, এই জন্য জমিন নড়ে না। আর নবীজি বলেছেন আল্লাহ পাক 7 জন আবরার আর 5 জন আওতাদ রেখেছেন এই জমিনের মধ্যে, যাদেরকে দিয়ে আল্লাহ এই জমিনকে স্থির রাখে। পড়েন সুবহানাল্লাহ। আর 3 জন আছেন নকিব। 3 জন আছেন কি? নকিব। আর নকিবের উপরে 1 জন আছেন কুতুব, কুতুবুল আখতাব, গৌসুল আজম। বড় করে বলেন সুবহানাল্লাহ। যারে তারে গৌসুল আজম বলা যাবে না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন জমিন সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত গৌসুল আজম হবেন 3 জন। কয়জন? 3 জন। একজন গৌসুল আজম যিনি ছিলেন হযরতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি, তিনি ছিলেন 1 নাম্বার গৌসুল আজম। 2 নাম্বার গৌসুল আজম হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আর 3 নাম্বার গৌসুল আজম এখনো জমিনে আসেন নাই, কিয়ামতের আগ মুহূর্তে আসবেন ইমানদারের ইমানকে হেফাজত করার জন্য, যিনি ঈসা আলাইহিস সালামের সাথে মিশে গিয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করে মুসলিম উম্মাহকে রক্ষা করবেন। আওলাদে রাসূল, নবীর বংশ থেকে তিনি জমিনে আসবেন। 3য় গৌসুল আজম, সর্বশেষ গৌসুল আজম হয়ে তিনি হচ্ছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এখন যারে তারে গৌসুল আজম, পিসাব হইলেই গৌসুল আজম না, হবে না। গৌসুল আজম বলা যারে তারে বলা যাবে না। গৌসুল আজম কয়জন? 3 জন। বলেন কয়জন? 3 জন। 1 নাম্বার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার গৌসবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আর 3 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে গৌসুল আজম বলি। গৌস মানে সাহায্যকারী। গৌস মানে কি? আজম মানে বড়। আজম মানে কি? বড়। গৌসুল আজম মানে বড় সাহায্যকারী। তো অনেকে এই কথা বলে, প্রায় জায়গাতে আমি শুনি বলে বড় সাহায্যকারী তো একমাত্র আল্লাহ। তো আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বললে শিরিক হয়ে যায়। আরে ভাই, হাকিকতও বুঝো না, মাজাজও বুঝো না, প্রকৃত অর্থও বুঝো না, রূপক অর্থও বুঝো না। আমরা বিপদ আপদে পড়লে, বন্যায় ধরেন সব ক্ষেত নষ্ট হয়ে গেছে, আপনার ছেলে একটা থাকে দুবাই, ঠিক না? ছেলে একটা থাকে দুবাই, বন্যায় সব ক্ষেত নষ্ট হয়ে গেছে। আপনি বললেন আল্লাহ, আমার ছেলেটা যদি দুবাই না থাকতো তাইলে এবার আমরা না খাইয়া মরলাম মনে। আমরা এরকম বলি না? তো এই কথা কি আপনি আল্লাহরে অস্বীকার করিয়া বলছেন? না, আমরা আল্লাহরে মানিয়েই এই কথা বলছি। এটা শিরিক না। আপনি যদি মনে করেন আপনার ছেলে রিজিক দাতা, তাইলে শিরিক। রিজিক দাতা কি ছেলে?
ছেলেরা তো আল্লাহ ওখানে রিজেক দেয়, ঠিক কিনা বলেন? আমরা এটা বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন, ডাইরেক্ট স্টেজে নিয়ে আসি। পেয়ারা হাজিরিন, তো আমি গেলাম হজে।